আসসালামু আলাইকুম। রমজান মাসে আমরা ইফতারি তৈরি করার জন্য আমরা বাজার থেকে বেসন কিনে থাকি, কিন্তু আজকে আমরা নিজের এই বেসন তৈরি করে আপনাদের দেখাবো কি কি দিয়ে বেসন তৈরি করা হয়। আমরা নিজের বাড়িতে বেসন তৈরি করতে পারি। যারা পারে না বেসন কিভাবে বানায়, কিভাবে তৈরি করে, ভিডিওটি দেখতে পারেন আপনারা। তুমি দৌড়ো না, তুমি সরো। দেখতে পাচ্ছেন গতকালকে দুপুরবেলা ধুইয়া রোদে শুকাইছিলাম, কিন্তু মোটামুটি শুকাইছে, বেশি শুকাই নাই। তো আজকে দিলে সারাদিন সকাল সকাল নিয়ে এসি, যাতে সারাদিনে এই যে চাল ডাল গুলা সুন্দর করে শুকায় যায়। এখানে আমি 4 পতের ডাল নিছি, 2 পতের চাল দিছি, পোলার চাল আর আতপ চাল দুনো চালই দিছি, অল্প মানে পরিমাণে, আর 3-4 পতের ডাল দিছি। এই জায়গার মধ্যে আছে মুসুরি ডাল, খেসারি ডাউল, তারপরে মুগ ডাউল, আতপ চাউল। তুমি ধরলে তো পয়রা জায়গা রে বাবা, ধুইয়া পরিষ্কার করে তারপরে এগুলি শুকাইলে কালকে তুমি নিছো সাত থেকে ভালো মতো ভাঙায় নিয়ে আসবো। এই যে গতকালকে এইগুলি রোদ্র দিছিলাম শুকাইয়া, কিন্তু পুরোপুরি শুকায় নাই। হ্যাঁ, এখনো ভিজা আছে, দেখেন কাপড়ের মধ্যে ভাজা রয়েছে। দাঁড়াও বিছাই নেই, শোনা বিছাই নেই, তা বিছাই তারপর ছড়াইবে। এখন এই যে মোটামুটি শুকাই গেছে। আজকে যেমন ঝরঝরা শুকাইলে বেসনটা তোমার নষ্ট হয় না, যত শুকাইতো না তোমার তত বেসন তোমার নষ্ট হইতো না, বেসন অনেক দিন থাকবো। নয় তোমার যারা মনে করে যে কম শুকানোর মধ্যে দিয়া দেয়, রোদ্রে না মানে ভালো মতো না শুকাই, ওই ফাঁকিগুলো দলা হইতে যায়। রান্না করে মোটামুটি অনেক কিছু জানার আছে, মানুষ রান্না করতে করতে সংসার করতে করতে সবকিছু আস্তে আস্তে শিখা যায়। আবার সুন্দর করে তুমি ইয়ে করো, সুন্দর করে করো, পরে যাবে নিচে। ওই যে ঢাল পড়তেছে তোমার এখানে। আয়ান তো বুঝে না, তুমিও কালকে সাত থেকে নিছো, ভালো মতো নিতে পারো নাই। দাঁড়াও আমি এক সাইডে, তুমি এইদিকে টানো কি রে, এইদিকে দিন, তুমি এইদিকে দাও, এইভাবে দাও। এগুলি এর মধ্যে কাপড়ের মধ্যে বেজে রয়েছে, কাপড় না যে ভিজা ছিল না তোমার, ভিজার মধ্যে না এই কারণে একটু আঠা লেগে গেছে। আজকে আবার তোমার যে শুকাই যেত না, দেখো তুমি কত রোদ উঠতেছে, শুকাই গেলে তখন দেখবা আপনা আপনি এইগুলো উঠে যাবে। গরম গরম দিতাম না তোমারে ভাঙানে লেগা, গরম গরম ভাঙায় লেগা, তখন দেখবা অনেক সুন্দর হয়। নামছে মা, সরসে মালা। বাজারের বেসন তো তোমার ইয়ে আছে না, অ্যাঙ্কর ডাল আছে, পুরান অ্যাঙ্কর ডাল। আরে পুরান গন্ধ করে, পুরান অ্যাঙ্কর ডাল ভালোগুলো দেয় না তো তোমার, নিয়ে খালি ভাঙায় লাই। এই যে মুদির দোকানের মধ্যে অনেক যে পুরান ধরনের যে থাকে না, এগুলা এই মালগুলো দিয়ে ওই বাজারের এই কিনা বেসন গুলো বানায়। পুরান দেখে বলো তুমি, বেসন কিনে এলে পুরান পুরান গন্ধ। আমার তো খাইতে একটা অস্বাস্থ্যকর লাগে এটা, ওই যে অ্যাঙ্কর দেওয়া হয়েছে না, অ্যাঙ্কর দেওয়ার দরকার ছিল। অ্যাঙ্কর ছাড়া তো হইব না, নাকি অ্যাঙ্কর দিমু ওইব, সমস্যা নেই। তোমার তো আমি বলছিলাম তোমার আনতে পারো নাই, দোকানে নাই বলে। সমস্যা নাই, হ্যাঁ অনেক কিছু দেওয়া হয়েছে, আর কি ফাঁকি হইলই তোমার বেসন আছে। শোনামনি দেখো তুমি, আমি এদিকটা কিন্তু পিঠা দিতাছি পিঠা খাইতে পারবে না আব্বু। দেখো তুমি কি সুন্দর সুন্দর পিঠাগুলা বানাইছি। আর এই পিঠাগুলারে তোমার মনে করো বাইঙ্গা কতই তো খাইছি, এই যে বাইঙ্গা সিরা বিরা কইরা সবগুলো বাইঙ্গা। আমার মতন ছেলে যদি মানুষের ঘরে থাকে পিঠা বানাইতে পারতো না। হ্যাঁ কি বলো, এখন আবার ভালো পিঠাটা নিছি। আর এটা শখ ঠিক আছে, এখন তুমি খাইতে পারবে এটা। আবার ঈদের দিন বাবা খাইবা, ঈদের দিন করে তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা কইরা গুড় দিয়ে পরে খাইবা। সে এইগুলা যে অনেক কানা পিঠা খাই নাই, তেল দিলে খাইছো না, আর তেল দিলে এখানে খাইও না এমনিতে। কালকে আবার বানাম, এটা আবার মজাই লাগতেছে। কি সুন্দর পিঠাটা, এই যে দেখেন সিঁড়ি দিয়ে আরো বানাম, ইনজেকশনের সিরিজের ভিতরে সব পিঠাগুলা এনে বাইঙ্গা পরে কত সুন্দর করে পিঠা বানাইছে। এনে পিঠা খাই যদি ভাঙ্গা নষ্ট করে ফালায়, আর ওইটা বেশি গতকালকে রোদ্র ছিল, শুকাইছে না, টান্দা দিই। আজকে আবার রোদ্র দিছি এগুলি শুকানোর জন্য, ভালো করে শুকায় পরে ঈদের দিন এগুলি তেল দিয়ে ভাজতে হয়। সরো সমান সরো,
তুমি এই কয়েকটা পিঠা বানাইছো, এই কয়েকটা পিঠা দিয়ে কি হইব? তুমি যে বলো কয়েকটা ফাফের পিঠাই বানাইছি 2 কেজি চালের। আবার মনে করো যে শিরিষ মাত্র এরি আমি একলা বানাই, বাচ্চা নিয়ে এতগুলো বানাইতে পারি। আজকে বানাইছি, আবার কালকে বানাবো, গতকালকে না আগামীকাল আবার বানাবো। আবার মনে করো ফাতার পিঠা বানাবো, আবার ঝিনুক পিঠা বানাবো, আবার ফুল পিঠা বানাবো। তুই খাইবে করে, তুমি খাওয়াই না ডায়াবেটিসের মানুষ। বানাই তখন তুই যদি আরো খাইতে আরো বানাইতাম, তুমি তো খাইতে পারো না। কত পিঠা আমি বানাইতে রি, দেখছো তুমি? দেখো প্রত্যেকটা পিঠা হ্যাঁ সিরা সিরা ফালাইতেছে, প্রত্যেকটা পিঠা। বাবা তুমি পিঠাগুলো ছিঁড়ে ফেলছো কেন? কালকে সিরা নরম সিরা আছে, ফালাইতেছো? কালকে খাইতে পারছে, এদিকে আজকে আসো। তো শক্ত হয়ে গেছে। যাও এদিকে যাও, এইগুলো এইগুলো এই যে ডাউ লাইরে দিতে সুন্দর করে যাও। আয়ন একটা না পিঠা বানাই দিন, আয়ন একটা পছন্দ করে, হ্যাঁ, বেশি সিদ্ধ সিদ্ধ দই পছন্দ করে। আবার ফুল ছিঁড়ছো কেন? আই লাভ ইউ বলে আইলে আমার ছেলে দেখেন, ফুল না নিয়ে মারে মারে বলতে চাইলে। তুমি এগুলো কই থেকে শিখছো? হ্যাঁ, মোবাইল থেকে শিখছো? কিসের আই লাভ ইউ চিন্তা করছো তুমি? এতে ধ্যান আমার বকা দিব। জান্নাত পুপি দেখলে তোরে ফুটকিতে মধ্যে বাড়ি দিব। না দেন না মা, সেটা না। হ্যাঁ হ্যাঁ চলে যাবো এখন, চলো। ছাদের মধ্যে ফুল গাছ থাকলে কিন্তু দেখতে ভালো লাগে। আসো দেখো, দেখে নাইমু 200 দের মধ্যে ফাঁক আছে, ভালো করে দেখে নাইমু বাবা। দেখো কি করে, দেখো আমি বাড়ি গেছি ছাদে উঠি না, দেখা ছাদের কি অবস্থা। এটার ভিতরে যায় না, এটার ভিতরে গেলে প্যান্টটার মধ্যে ময়লা পড়বে। ব্যথা হইবা। এই দেখো বেসন গুলা কি সুন্দর দেখা যাইতেছে। এটা যায় না। আমের মুকুল এসে দেখছো তো? ওই যে এই গাছ সব গাছ, এই গাছটার মধ্যে প্রতি বছর আগে আই, কিন্তু এই গাছটা দেওয়া যায় এবার কম আইছে। এই দুটার মধ্যে ভালো হইছে। কি এনে তুমি এখানে? এই যে দেখো তোমার আম গাছটা মরে গেছে, দেখছো? এই যে আম গাছটা দেখো শুকায় আকারে কি হয়ে গেছে। এই যে আম গাছ আরে বাবু মাটি সাটি সব উড়ে পড়ে গেছে গা, আমের শুকায় মুকুলের, গেছে গা। আমের মুকুলের কি সুন্দর গন্ধ। এই যে কতি আমের যে একটা গন্ধ খায় না এরকম, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। কই যামু, কই যাইতাম? আমের গন্ধ এটার ভিতরে যাও না, এটার ভিতরে গেলে কিন্তু ওরা আবার মনে হইতাছে কি জানো নে, আমের গন্ধ শোয়ার পর ওখানে এই আম খাইতাম মনে হইতাছে না। ইয়ে আলা কর আম ভাই কই, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মন চাইলে গো, মন চাওয়ার সময় মন চাইতো না এবড়া, মন চাওয়ার সময় না। হ্যাঁ এই বয়সী মানুষ খায়। কোন বয়সে খায় না? সব বয়সে তো মানুষ খায়। বয়স বেশি হলে খায় না, তোমার মতন না খায়, তোমার মতন বয়স হলে খায় না। তোমার মতন এটার ভিতরে কেন গেছো? এটার ভিতরে তো পারো। এটার ভিতর মনে করছিলাম কি জানো, যে মুরগির বাচ্চা ফুটলে খালি দৌড় পড়ে এর ভিতরে। এর ভিতরে দেখছো কি শক্তি হয়েছে, চোকা চোকা হয়েছে, দিন তো বিলে ভিড়ে ফুটবো মুরগি বলে। আজকের দিনে রোদ্রে বেসন একেবারে মসমস হয়ে যাবে, বিকালেই ভাঙা। আচ্ছা বিকালে ভাঙাইতাম। এই 2 কেজি বেসন দিয়ে 1 মাস যাইবো না, যাইলে আবার আনমু। রোজা কি গেছে গা, খাইতে থাকো। কি আবু এত একবারে করার দরকার কি? কোথায় যাব? কোন দিকে যাবো? আমি তো তুমি আর আমি। হ্যাঁ কি বলেছ গা? আমের মুকুল দেখায়। এই বলেছে আমের ব্যাপার। আরে সোনামণি এটার মধ্যে মরছে না রে বাবা, এটার মধ্যে এই যে আমের মুকুল হইছে। আমের মুকুল এতগুলো আম হইব, তুমি সিরে সিরে খাইতে। আম ঠিক আছে, তার আম আবার বড় বড় হয়, দেখতে ভালো লাগে। এবার তুমি বাড়িতে আছো, তাদের মধ্যে আমের ভর্তা বানাই খাম। ভাইরা ভাইরা নুন মরিচ দেয়, এলা আমার মন চাইতেছে কাম খাইতাম, এলা কি করতাম, এলা মন চাইতেছে আম খাইতাম।